হাই বন্ধুরা, সবাইকে স্বাগত প্রিয়াঙ্কা দাস তাল ব্লগার চ্যানেলে। তো আজকের রেসিপি হচ্ছে ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো কীভাবে করছি, জাস্ট খাবারটা ওয়াও। মাছগুলো ফার্স্টে ভেজে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বাট এইবারে কড়াইয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙা আলুগুলো একটু ভেজে নেব। তো দেখতে থাকো কেমন লাগছে। ঝিঙা আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। প্লাস এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। আমি মাছের ঝোলে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করি না, কারণ পেঁয়াজ রসুন দিলে আমার ভালো লাগে না, জাস্ট এইভাবেই ভালো লাগে। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। ঝাল যেরকম খাবে সেরকম দিতে পারো, বাট আমি ঝাল কম খাই, সেই জন্য কম দিয়েছি। তো এবার কষিয়ে নেব। নুন এখন দিচ্ছি না, কারণ নুনটা দিলে গলে যাবে। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে নুনটা একটু হালকা করে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার কষিয়ে নেব ভালো করে। কষানো হচ্ছে, তো কষানো হয়ে এলে তারপরে জল দেবো। দেখো কষানো হয়েই গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটার অপেক্ষা। ঝোলটা ফুটে এলে এবার মাছ দিয়ে দিলাম। এবার মাছের সাথে এবার ফুটবে, তো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, তো এটা কি মানে, তো এটা গরম মশলা নয়, এটা আমি ভাজা মশলা দিলাম। মাছের ঝোলে ভাজা মশলা দিলে বেশ ভালোই লাগে। তো দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে আলুটা, তো তখন অপেক্ষা করছি। দেখো হয়েই এসছে আলুগুলো। এবারে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, খুব সুন্দরই লাগছে। তো আমার তো ভালোই লাগে এরকম পাতলা পাতলা ঝোল। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে।